এবার যেন আগুনে ঘি ঢালল হুতি বিদ্রোহীরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে উপসাগরীয় দেশগুলো সরাসরি জড়ালে লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। খবর আল জাজিরার। ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের এক জ্যেষ্ঠ নেতা জানান, ইরান ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বেড়ে গেলে অথবা উপসাগরীয় কোনো দেশ সরাসরি যুদ্ধে অংশ নিলে প্রণালী বন্ধ করা হতে পারে। তার ভাষায় এটি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে ইয়েমেন ও জিবুতির মাঝামাঝি অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, যা সুয়েজ খাল হয়ে ইউরোপ এশিয়ার বাণিজ্য সংযোগ বজায় রাখে। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে। এর আগে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এখন বাব আল মানদেবের একই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে এখনও কোনো উপসাগরীয় দেশ সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনে সহায়তার কথাও বলেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকলেও ইরানের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তাদের মধ্যে নীরব সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হুতিরা ইতিমধ্যে সংঘাতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে তারা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা প্রায় 6 মাসের মধ্যে প্রথম বড় আক্রমণ। এর আগে গাজায় যুদ্ধবিরতির পর তারা হামলা স্থগিত রেখেছিল। এদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারাও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এতে করে পুরো অঞ্চল জুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।